হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। আমি শামীম, ফাউন্ডার অফ সুভাষ এডু। সো সুভাষ এডু থেকে বলতেছি আমি শামীম। সো আজকে তোমাদের সাথে ইংরেজির আরো বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে পড়াশোনা করব বা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। অলরেডি এর আগের ক্লাসে আমরা বেশ কিছু জিনিস সলভ করছি। আজকে আমরা বেশ কিছু আহ আহ, কিভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করা লাগে সেটাই আমরা সলভ করব আজকে, ঠিক আছে? এরপরে আমরা মূলত পার্টস অফ স্পিচ পড়াই স্টার্ট করব, যাতে আমরা বুঝতে পারি যে আসলে পার্টস অফ স্পিচ একটা সেন্টেন্সে কিভাবে থাকে, এবং তারপরে আমরা গ্র্যাজুয়ালি জানার চেষ্টা করব যে আসলে পার্টস অফ স্পিচ কি, যেমন নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, at the same time conjunction or preposition কি বা ইন্টারজেকশন কি, এগুলো আমরা গ্র্যাজুয়ালি জানবো। ওগুলোর মধ্যে অনেক ভাগ আছে, সেগুলো আমরা জানবো, নো প্রবলেম। চলো আমরা 184 দিয়ে সলভ করা শুরু করি, হ্যাঁ? সো সলভ করতে করতে আমরা শিখে যাব। আমরা পুরো সেন্টেন্সে কতগুলা পার্টস অফ স্পিচ আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? সো চলো দেখো, ফার্স্ট পার্টস অফ স্পিচে বলছে জেরি ওয়াজ ডিপ্রাইভড অফ মাদারলি অ্যাফেকশন। সো সো দ্যাটস দ্য সেন্টেন্স, জেরি ওয়াজ ডিপ্রাইভড অফ মাদারলি অ্যাফেকশন। সো আমরা যদি অর্থগুলা জানার চেষ্টা করি, ফার্স্টে জেরি ইজ একটা পার্টস অফ স্পিচ, ওয়াজ ইজ একটা পার্টস অফ স্পিচ, ডিপ্রাইভড হচ্ছে বঞ্চিত হওয়া বা সে কোনো কিছু পাচ্ছে না, এরকম কিছু ডিপ্রাইভড। এবং অফ মাদারলি, মাদারলি হচ্ছে মায়ের মতো বা মায়ের মায়ের যে রকমের ভালোবাসা বা একটা আবেগ, সেই ব্যাপারটা। অ্যাফেকশন মানে হচ্ছে আবেগ বলা যায় বা আদর, স্নেহ, মমতা এরকম বলা যায়। সো জেরি ওয়াজ ডিপ্রাইভড অফ মাদারলি অ্যাফেকশন। জেরি কি তার মায়ের মমতা থেকে কি হয়েছে, বঞ্চিত হয়েছে। সো এখন আমরা এইখানে আমাকে বের করতে বলছে কি, হিয়ার দ্য ওয়ার্ড মাদারলি ইজ হোয়াট। সো মাদারলি এখানে কি, এটা আমাকে বের করতে বলছে। চলো এই মাদারলি বোঝার আগে আমরা পুরো সেন্টেন্সটাকে একবার ব্রেক ডাউন করে আসি, তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা সেন্টেন্স কিভাবে ব্রেক ডাউন করে, ডু ইউ নো? প্রবাবলি ইউ নো। সো চলো আমি আরেকবার সেটাকে বুঝাই যে একটা সেন্টেন্সকে কিভাবে আমি ব্রেক ডাউন করব। After breaking down, then I try to understand what is the parts of speech and what parts of speech is this, the um, and সেটা হচ্ছে কোশ্চেন থেকে আমাকে কোন পার্টস অফ স্পিচ কোশ্চেনটা চাওয়া হয়েছে সেটা আমি বের করব। সো দেখো, জেরি, তারপর হচ্ছে ওয়াজ ডিপ্রাইভড। সো আমি যদি এইটুকু ব্রেকডাউন করি, জেরি ওয়াজ ডিপ্রাইভড, এই জায়গার মধ্যে যদি আমি ব্রেকডাউন করি, বাকি শব্দ, বাকি যে অফ মাদারলি অ্যাফেকশন সেটাকে আমি আপাতত বাইরে রাখছি। সো আমি প্রথম শুধু বলতেছি জেরি ওয়াজ ডিপ্রাইভড, জেরি কি হয়েছে, বঞ্চিত হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা কি ফর্মে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ? বোঝাই যাইতেছে সেন্টেন্সটা প্যাসিভ সেন্সে আছে। জেরি ওয়াজ ডিপ্রাইভড, জেরি কিছু দ্বারা বঞ্চিত হয়েছে। তার মানে কেউ না কেউ জেরিকে কি করেছে, বঞ্চিত করেছে। তার মানে বোঝাই যাচ্ছে সেন্টেন্সটা প্যাসিভ সেন্সে আছে। এট দ্য সেম টাইম এটা পাস্ট ফর্মে আছে, যেহেতু ওয়াজ আছে, তাই না? তার মানে এই সেন্টেন্সে নাউন যদি আমি খুঁজি, আমি জেরিকে খুঁজে পাবো। জেরি ইজ এ নাউন, কারণ আমরা জানি নাউন কোন কোন জায়গায় বসে। নাউন সাবজেক্ট পজিশনে বসে, অবজেক্ট পজিশনে বসে, আফটার প্রেপোজিশন বসে, আফটার ডিটারমাইনার বসে, আফটার অ্যাডজেক্টিভ বসে। সো এইসব জায়গার পরে কি, নাউন বসে। সো আমরা যখন এই জেরিকে সাবজেক্ট পজিশনে খুঁজে পাইলাম, তার মানে আমরা ধরে নিতে পারতেছি যে জেরি ইজ আ নাউন। ওকে, জেরি ইজ আ প্রবাবলি প্রপার নাউন। ওকে, সো তারপরে ওয়াজ, ওয়াজ হচ্ছে ভার্ব, কারণ ওয়াজ কি ধরনের ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এরপরে ডিপ্রাইভড, আমরা যদি সেন্টেন্সটাকে এইভাবেই শেষ করে দিই, জেরি ওয়াজ ডিপ্রাইভড, তাহলে এইখানে ডিপ্রাইভড কিন্তু অ্যাডজেক্টিভ। এইখানে ডিপ্রাইভড অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? আমরা জানি অ্যাডজেক্টিভ কখন বসে, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, অথবা ইন সাম কেসেস পরেও বসতে পারে। অ্যাট দ্য সেম টাইম লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ ডাইরেক্টলি বসে। আমরা জানি বি ভার্ব গুলা লিঙ্কিং ভার্ব। এট দ্য সেম টাইম ফেল, লুক, স্মেল, টেস্ট, এগুলো সব লিঙ্কিং ভার্ব। এই ধরনের ভার্বের পরে কি বসে, এই ধরনের ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। সো আমরা যদি এতটুক পর্যন্ত সেন্টেন্সটা রাখতাম, জেরি ওয়াজ ডিপ্রাইভড, তাহলে আমরা এখানে এই সেন্টেন্সের তিনটা পার্টস অফ স্পিচ পাইতাম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে নাউন, আর একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইবার আমরা সেন্টেন্সের বাকি পার্টটাকে কি করব, আমরা একটা পার্টটাকে ব্রেকডাউন করলাম, এবার আমরা পরের পার্টটাকে ব্রেকডাউন করি, এবার বোঝার চেষ্টা করি, আসি। সো আমরা এবার এইটুকু ব্রেকডাউন করি, এইটুকু অফ মাদারলি। সো আমি যদি
শুধু অফ মাদারলি বলতাম, যদি অফ মাদারলি হইতো না, অফ মাদার হইতো, যাই হোক, যদি আমরা অফ মাদারলি বলতাম তাহলে মাদারলি ওয়ার্ডটা কি হইতো? মাদারলি ওয়ার্ডটা হইতো নাউন। যদিও মাদারলি হইতো না, হয়তোবা সেটাকে আমরা মাদার বলতাম, কারণ প্রিপজিশনের পরে সব সময় কি বসে? নাউন বসে। প্রিপজিশন কি করে? নাউনকে টেক করে। আসলে তোমরা কি জানো প্রিপজিশন আসলে কি? বাংলায় তোমরা কি কেউ বিভক্তি পড়ছো? সপ্তমী বিভক্তি, সাতটা বিভক্তি, প্রথমা শূন্য অ, দ্বিতীয়া কে রে, তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী হচ্ছে জন্য নিমিত্ত, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী রয়ে, সপ্তমী এ অতে। তো এই যে সাতটা বিভক্তি, আমরা এই সাতটা বিভক্তি বাংলায় কি করতাম? যে আমায় নিয়ে যাও না ওই, ধরো আমায় 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 তুমি ওই কক্সবাজার নিয়ে যাও, আচ্ছা, আমায় এ, এই যে আয় যে যুক্ত হয়েছে, এটা কি? এটা কিন্তু বিভক্তি। তারপর হচ্ছে রহিমকে টাকাটা ফেরত দাও, রহিম কে, কেটা কি? কেটা হচ্ছে বিভক্তি, যেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। সো এই যে বিভক্তিটা কি করে? বাক্যটাকে, একটা বাক্যটাকে কি করে সুন্দরভাবে, মানে আমি যদি বলতাম আমা আমা টাকা দাও, হইলো এটা? অথবা রহিম টাকা দাও, সেন্টেন্সটা কি হইলো? রহিম টাকা দাও মানে কি? তার মানে আমরা বলতেছি রহিম কে টাকা দাও, তার মানে রহিম কে যদি টাকা দেয় তার মানে বোঝাচ্ছে আমাকে রহিমকে টাকা দিতে হবে। আর আমরা যদি বলি রহিম টাকা দাও, তাহলে সেন্টেন্সটা শ্রুতি মধুর হইলো না, সেন্টেন্সটা অর্থবোধক হইলো না। এই জন্য আমাদের কি করতে হয়? বাংলা বাক্যে বিভক্তি যোগ করে সেন্টেন্সটাকে অনেক বেশি অর্থবোধক করতে হয়। এট দ্য সেম টাইম ইংলিশ সেন্টেন্স ওই প্রেপোজিশন যুক্ত করে আমাকে সেন্টেন্সটা কি করতে হয়? অর্থবোধক করতে হয়। যদি আমি বলি আই গো, এরকম হচ্ছে কেন? ওকে, আবার ক্র্যাশ করছে, সরি। আমি যদি বলি, ধরো আই গো স্কুল, আই গো স্কুল যদি বলি আমি, লাইক আই গো স্কুল, আমি যদি এটা বলি আই গো স্কুল, আমি স্কুল যা, আমি স্কুল যা হইলো, মানে আমি স্কুল যা মানে কি? আমি যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, টু যদি দেই, তাহলে আমার সেন্টেন্সটা পারফেক্টলি কি হচ্ছে? সুন্দর শ্রুতিমধুর হচ্ছে এবং বোঝাচ্ছে, মিনিং অর্থবোধক হচ্ছে। আই গো টু স্কুল, আমি কি করতেছি? স্কুলে যাচ্ছি। আর আমি যদি বলি আই গো স্কুল, তার মানে আমি স্কুল যা, আমি স্কুল যা হইলো, এটা হইলো না। এই জন্যই আমাদের কি করতে হয়? একটা সেন্টেন্সে প্রেপোজিশন ব্যবহার করতে হয় সেন্টেন্সটাকে অর্থবোধক করার জন্য। এবং এই প্রিপোজিশনটা সব সময় নাউনের পূর্বে বসে, অর্থাৎ যখন একটা প্রিপোজিশন খুঁজে পাবো তারপরে অবশ্যই অবশ্যই নাউন বসতে হবে। তার মানে অফ মাদারলি যদি আমরা ব্রেকডাউন করি, তাহলে আমাদের কি হইতো? আমাদের অফের পরে মাদার শব্দটা কি হইতো? নাউন হইতো। বাট এইবার যদি আমরা অফ মাদারলির পরে অ্যাফেকশনটাকে নিয়ে আসি, অফ মাদারলির পরে যদি অ্যাফেকশনটাকে নিয়ে আসি, তাহলে এবার আমাদের কি হয় দেখো তো? অফ মাদারলি অ্যাফেকশন, অ্যাফেকশন মানে স্নেহ, তার মানে অ্যাফেকশন এখানে কি? অ্যাফেকশন এখানে নাউন। কেন নাউন? প্রিপজিশনের পরে আমি যদি মাদারলি না ইউজ করতাম, তাহলে অ্যাফেকশন অবভিয়াসলি নাউন হইতো। তার মানে নাউন, এবং প্রিপজিশনের পরে এবং অ্যাফেকশনের পূর্বে কি আছে? মাদারলি ওয়ার্ডটা আছে। এবং এই মাদারলি ওয়ার্ডটা কাকে বোঝাচ্ছে? অ্যাফেকশনকে মিন করতেছে, অ্যাফেকশন সম্পর্কে তথ্য দিচ্ছে এবং অ্যাফেকশনকে মডিফাই করতেছে। কেমন? তার আবেগ স্নেহটা কেমন? মাদারলি। কেমন? মাদারলি। তার মানে অ্যাফেকশনকে যেহেতু মাদারলি মডিফাই করতেছে, আমরা খুব সহজেই বলে দিতে পারতেছি মাদারলি হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কি করে? মডিফাই করে, অথবা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা তাকে অনেক বেশি অতিরঞ্জিত করে। দ্যাট মিনস মাদারলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তার মানে এখানে অ্যাফেকশন নাউন, মাদারলি অ্যাডজেক্টিভ, অফ প্রেপোজিশন, ডিপ্রাইভড। আমরা যদি ওয়াজ ডিপ্রাইভ চিন্তা করি আর শুধু ইন্ডিভিজুয়াল ডিপ্রাইভ চিন্তা করলে, সেটা হচ্ছে যদি ব্রেকডাউন করি তাহলে অ্যাডজেক্টিভ, আর ওয়াজ হচ্ছে ভার্ব, এন্ড জেরি হচ্ছে নাউন। দিস ইজ ভেরি ক্লিয়ার, এন্ড আই প্রবাবলি give you the exact information to you to understand the whole scenario, how you can achieve those information, yes, using this conversation or discussion. Okay, এবার বলছে যে পরেরটা যদি দেখি 185 নাম্বার, 185 নাম্বার বলছে উপমা কেম হিয়ার লেট। উপমা কি করছে? কেম হিয়ার লেট। হিয়ার লেট ইজ, লেটটা কি? এখানে লেটটা কি সেটা জানতে চাইছে। ওকে, আমরা লেটটা জানার আগে আমরা আমরা
প্রশ্ন করি, উপমা নাউন বোঝাই যাচ্ছে, কেম ভার্ব সেটা বোঝাই যাচ্ছে, হেয়ার হেয়ার এখানে কি আসছে, সো হেয়ার লেট, কেম হেয়ার, হেয়ার প্রবাবলি এইখানে প্রনাউন হইতে পারে, উপমা কেম হেয়ার, আচ্ছা প্রনাউন হবে না, স্থানকে বোঝাচ্ছে, তার মানে হেয়ারটা অ্যাডভার্ব হইতে পারে। সো হেয়ার যদি অ্যাডভার্ব হয় তাহলে লেট কি? লেট ইজ অলসো বি অ্যাডভার্ব। কেন লেট, কেন অ্যাডভার্ব? এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি অ্যাডভার্বের কাজ কি, অ্যাডভার্ব করেটা কি? অ্যাডভার্ব মূলত, আই রিপিট, অ্যাডভার্ব মূলত অ্যাডভার্ব কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ কে মডিফাই করে, এট দ্য সেম টাইম সে কি ভার্ব কেও মডিফাই করে। অর্থাৎ উপমা কেম লেট, উপমা কি করতেছে, দেরি করে আসতেছে। আমি যদি হেয়ার ওয়ার্ডটা উঠায়ও দিতাম, হেয়ার ওয়ার্ডটা যদি আমি নাও ব্যবহার করতাম, আমি যদি শুধু লিখতাম উপমা কেম লেট, উপমা কেম লেট, তার মানে কি? তার মানেও সেম কথাই, যে লেটটা কেম সম্পর্কে তথ্য দিচ্ছে, কখন আসতেছে, দেরি করে আসতেছে, কখন আসতেছে, লেট করে আসতেছে। তার মানে লেট করে এসেছিল, তার মানে কি এই লেটটা কি করতেছে, কমপ্লিটলি ভার্বকে বা ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। আবার হেয়ার, উপমা কেম হেয়ার, কোথায় আসছে, এখানে আসছে, কোথায়, এখানে, আশাটাকে প্রশ্ন করতেছে। তার মানে হেয়ার লেট দুইটাই এখানে কি অ্যাডভার্ব, এবং এট দ্য সেম টাইম অ্যাডভার্ব কেও মডিফাই করে, লেট কে, লেট কোথায়, কোথায় দেরি করে আসছে, এখানে দেরি করে আসছে। তার মানে লেটটা এট দ্য সেম টাইম হেয়ার কেও মডিফাই করতেছে, অর্থাৎ হেয়ার সম্পর্কেও তথ্য দিচ্ছে। আমরা জানি অ্যাডভার্ব সে নিজেকেও মডিফাই করে, তার মানে লেট ইজ এন অ্যাডভার্ব। সো খুব ক্লিয়ারলি আমরা এই জিনিসটা বুঝে গেছি। এরপরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, প্রবাবলি আমি একটু না দেখেই বললাম, তারপর আমার কাছে কেন যেন মনে হইলো আমরা একটু এটা দিয়ে পড়ি। পরের সেন্টেন্সটাতে বলছে দ্য চিলড্রেন হু প্লে, এই পুরো সেন্টেন্সটা আমি তোমাদেরকে ব্রেকডাউন করে দেখাবো, তাহলে আরো তোমাদের জন্য বেস্ট হবে, কারণ এখানে প্রবাবলি ক্লজ ইউজ হয়েছে, ঠিক আছে? সো দ্য চিলড্রেন হু প্লে নিয়ার দ্য গার্ডেন ওয়াটার দ্য স্যাপলিংস, ওয়াটার দ্য স্যাপলিংস, এখানে বলছে হেয়ার ওয়াটার ইজ, ওয়াটারটা কি? ওকে, সো এইখানে আমাদের পুরা সেন্টেন্সটা আমরা একটু বুঝি। দ্য চিলড্রেন, যারা যা হচ্ছে চিলড্রেন, চিলড্রেন হচ্ছে হু প্লে নিয়ার দ্য গার্ডেন, যারা কি করতেছে, গার্ডেনটাকে কি করতেছে, গার্ডেনের পাশে খেলতেছে, ওয়াটার দ্য স্যাপলিংস। তার মানে সেন্টেন্সটাকে ব্রেকডাউন করে ফেললাম। তার মানে মেইন সেন্টেন্স কোনটা? মেইন সেন্টেন্স হচ্ছে দ্য চিলড্রেন ওয়াটার দ্য স্যাপলিংস, দিস ইজ দ্য মেইন সেন্টেন্স। এটা ধরা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে 90% স্টুডেন্ট দে আর গেটিং রং, বিকজ তারা বুঝতেই পারে না দ্য মেইন সেন্টেন্সটা কোথায়। একটা সেন্টেন্সে ক্লজ বসতে পারে, ফ্রেজ বসতে পারে, এবং আমরা এই ক্লজটাকে ছোট করে ফ্রেজ বানাই ফেলতে পারতাম, এবং এই লিঙ্ক করে 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 আমরা একটা সেন্টেন্সকে অনেক বড় করতে পারি, বাট উই কুডন্ট ফাইন্ড দ্যাট what's the clause and phrase that use in this sentence, আমরা মাঝে মাঝে সেটা খুঁজে পাই না, বিকজ আমরা সেই ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝি না, কারণ আমরা সেন্টেন্সকে ব্রেক ডাউন করতে পারি না। we need to understand how to break down the sentence, it's very very important for you to understand the whole sentence. so এবার দেখো, the children who play near the garden, what are the saplings? তো who play near the garden, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, বিকজ সে চিলড্রেন সম্পর্কে কি করতেছে, তথ্য দিচ্ছে। হু প্লে নিয়ার দ্য গার্ডেন, যে কি করতেছে, গার্ডেনের পাশে কি করতেছে, খেলতেছে। তার মানে চিলড্রেনকে সে মডিফাই করতেছে। পুরা এই সেন্টেন্সটা কি কাকে মডিফাই করতেছে, চিলড্রেনকে। তার মানে চিলড্রেন সম্পর্কে সে তথ্য দিচ্ছে। দা চিলড্রেন, চিলড্রেন কারা, চিলড্রেনরা, গার্ডেনে খেলতেছে কারা, চিলড্রেনরা, শিশুরা, তাই তো? সো আমরা আমাদের ক্লজ পার্টটা ডান করে ফেললাম। এরপর আমরা মেইন পার্টে যাব। দা চিলড্রেন ওয়াটার দ্য স্যাপলিংস, ওয়াটার দ্য স্যাপলিংস। সো চিলড্রেনরা কি করতেছে, স্যাপলিং এ কি করতেছে, পানি দিচ্ছে বা ওয়াটার দিচ্ছে আর কি, পানি, ওয়াটার। তার মানে দিস ওয়াটার ইজ অ্যাবসলিউটলি ভার্ব, কারণ আমরা জানি একটা সেন্টেন্স গঠন করার জন্য আই নিড আ ভার্ব, উইদাউট ভার্ব ইট কান it can't be possible to build any sentence. So যখন তুমি কোনো সেন্টেন্সে ভার্ব খুঁজে পাবা না, দ্যাট মিন্স দিস ইজ নট আ সেন্টেন্স। সো সেন্টেন্স বিল্ড করার প্রথম শর্ত হচ্ছে ইউ নিড আ ভার্ব, ইউ অবভিয়াসলি নিড আ ভার্ব। সো এখানে আমরা বোঝাই যাইতেছে দা হচ্ছে ডিটারমাইনার, আফটার ডিটারমাইনার উই নো দ্যাট দিস ইজ আ নাউন, সো স্যাপলিংস ইজ আ নাউন। সো আমরা বুঝতে পারছি দা চিলড্রেন, দা হচ্ছে ডিটারমাইনার, স্যাপলিংস হচ্ছে নাউন। সো হোয়াট অ্যাবাউট দ্য ভার্ব, ভার্ব কোথায়? উইদাউট ভার্ব
তো সেন্টেন্স হইতে পারে না। আর আর হু প্লে নিয়ার দ্য গার্ডেন, ইটস আ ক্লজ, এন্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ যেটা চিলড্রেনকে মিন করতেছে। তার মানে মেইন সেন্টেন্সটা কি? মেইন সেন্টেন্স হচ্ছে দ্য চিলড্রেন আফটার দ্য স্যাপলিংস, দ্যাট সরি দ্য চিলড্রেন ওয়াটার দ্য স্যাপলিংস, দ্যাট মিন্স এটা হচ্ছে মেইন সেন্টেন্স। এখন মেইন সেন্টেন্সে আমরা কি করলাম? আমরা ডিটারমিনার এবং নাউনও খুঁজে পেয়ে গেলাম। তাহলে হোয়াট এভার দ্য ভার্ব, ভার্ব কোথায়? সো দিস ওয়ান ইজ দ্য ভার্ব অবভিয়াসলি। ওয়াটার হচ্ছে অবভিয়াসলি ভার্ব। কেন? সেন্টেন্সে ভার্ব অবশ্যই অবশ্যই থাকতে হবে। দ্যাট মিন্স ওয়াটার ভার্ব। সো আমরা বুঝলাম কেন ওয়াটার ভার্ব। সো আজকের মতো এই যে কয়েকটা আমি সলভ করলাম, ২-৩টা, অনেকগুলো ডিসকাশন করলাম। প্রবাবলি ক্লাসটা একটু ছোট হয়ে গেল, কারণ আমার একটু তাড়া আছে, আমাকে উঠতে হবে। সো নেক্সট দিন আমরা একটু বড় ক্লাস করব, ঠিক আছে? আর অনেক বেশি জানবো, আর অনেকগুলো সলভ করব। তারপরে আমরা ধীরে ধীরে পার্টস অফ স্পিচে যাব। প্রবাবলি আই উইল গিভ ইউ লট অফ ইনফরমেশনস হাউ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ ফ্রম এনি সেন্টেন্স লাইক। সো সো যদি আমার এই ডিসকাশন, আমার এই আলোচনা তুমি বুঝে থাকো, আমার এই আলোচনাগুলো তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে অবভিয়াসলি কমেন্ট বিলো নিচে কমেন্ট করবা। এবং না বুঝতে থাকলেও তুমি কমেন্ট করবা, কেন ব্রাদার এটা, কেন ভাই আপনি এটা বললেন, কেন কেন কেন। সো তখন আমি আমার অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। অ্যান্ড যদি আমাদের এই আলোচনা বা এই ক্লাসগুলো ভালো লেগে থাকে, শেয়ার দিস ক্লাস। এট দ্য সেম টাইম আমাদের পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল সব জায়গায় কানেক্ট হও, তোমার ফ্রেন্ডসদেরকে আমাদের সম্পর্কে জানাও। এট দ্য সেম টাইম আই এম দ্য ফাউন্ডার অফ শামীম and Shivash Edu. So Shivash Edu, this platform is only for you guys, and you try to connect with us. Thank you very much. Allah Hafiz.